আমার কাছে মনে হয় শীতের শেষ মানেই নতুন নতুন কাজের শুরু। এবছর কম্বল ওয়াশে না দিয়ে নিজের হাতে পরিষ্কার করে তুলে রাখলাম। কম্বল পানিতে ওয়াশ না করে কিভাবে আমি পরিষ্কার করে তুলে রাখলাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতকাল খুব কম সময়ের জন্য আসে আমাদের কাছে। শীতকাল কম সময়ের জন্য আসলেও শীতের জন্য প্রস্তুতি কিন্তু অনেক নিতে হয় আমাদের। শীতের জামা কাপড় বের করা, সেগুলো ওয়াশ করা, রোদে দেওয়া, তুলে রাখা লেপ, কাঁথা, কম্বল এগুলো বের করা, সেগুলো প্রপারলি পরিষ্কার করা। শীতের শুরুতে আমাদের অনেক কাজ করতে হয়, তেমনি আবার শীত চলে যাবার পরেও আমাদের কাজ অনেক বেড়ে যায়। তবে এবছর শীত যাবার পরে আমার কাজ একটু কমে গিয়েছে, কারণ এবছর কম্বলগুলো আমি পানি দিয়ে ওয়াশ করে রাখবো না। কম্বলগুলো শুকনো ভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে তারপর রেখে দিব। আর সেই ট্রিক্সটা আপনাদের সাথেও আজকে শেয়ার করব। অনেকেই হয়তো জানেন এই কাজটা কিভাবে করতে হয়, তবে যারা জানেন না তাদের কিন্তু খুবই উপকার হবে। তো চলুন দেখাই কিভাবে কাজটা করেছি। প্রথমে আমি ছোট বালতিতে 3 লিটারের মতো পানি নিয়েছি। এরপর আমার লাগবে লাইজল, ভিনেগার এবং বেকিং সোডা। পানিতে আমি 2 কাপ লাইজল দিয়ে দিচ্ছি, যে ক্যাপটা থাকে এটার সাথে, সেটা দিয়ে। এরপর একই ক্যাপ দিয়ে 2 ক্যাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। এই পরিমাণটা কিছু কম কিছু বেশি হলেও কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 1 ক্যাপ বেকিং সোডা। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা দিয়ে শুধু কম্বল নয়, আপনি কার্পেট, সোফা, বিছানা সবকিছু পরিষ্কার করতে পারবেন। এরপর একটি টাওয়েল ভিজিয়ে সুন্দর করে চিপে চিপে কম্বলগুলো 2 পাশেই মুছে নিয়েছি। আর মোছার সময় ভিডিওটা আসলে করা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। বাসা থেকে মুছে তারপর আমি ছাদে নিয়ে এসেছি রোদে ভালো করে শুকিয়ে নেওয়ার জন্য। এই কাজটা করতে কিন্তু খুবই সময় কম লাগে। ছাদে কিছু সবজি গাছ লাগিয়েছিলাম, সেগুলোতে খুব ভালো সবজি হয়েছে। সফেদা গাছে সফেদা এসেছে। আসলে নিজেদের লাগানো গাছে ফুল ফল যেটাই আসুক খুবই ভালো লাগে কিন্তু, তাই না? আমার বাসায় যত ফেব্রিক্সের জিনিসপত্র আছে সবকিছুই আমি শীতের শুরুতে একবার এবং শীতের শেষে একবার পরিষ্কার করে থাকি। আজকে কম্বলগুলো পরিষ্কার করে ফেলেছি, এরপর বাকি যা আছে সবকিছু পরিষ্কার করে ফেলবো এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে পরিষ্কার করলাম। আমার বাসায় বেশিরভাগ জিনিসই ফেব্রিক্সের, তো এই মিশ্রণটা দিয়ে ম্যাজিকের মতো কিন্তু পরিষ্কার হয়ে যায়। সোফার কুশন, তোশক, খাট সবকিছু এটাতে পরিষ্কার করা যায়। এরপর নেক্সট আমি কার্পেট পরিষ্কার করব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি কিছু অপরাজিতা ফুল তুলে নিচ্ছিলাম, এগুলো শুকিয়ে রাখবো। আর এই ফুল দিয়ে আমি চা বানিয়ে খাই। এই ফুলের চায়ের কিন্তু অনেক উপকারিতা আছে, বিশেষ করে স্কিনটা অনেক বেশি ভালো থাকে। এই ফুল আমার ছাদে সারা বছরই থাকে, তবু যখন সময় সুযোগ পাই বা চোখে পড়ে তখনই তুলে আমি শুকিয়ে রেখে দেই। যেহেতু ছাদে বেশি যাওয়া হয় না আর ফুলগুলো নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে, এর জন্য ছাদে যখনই যাই তখন আমি ফুলগুলো তুলে ফেলি। আমি আসলে আমার ঘরের কাজগুলো যেভাবে করি, যেভাবে ক্লিনিং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি যে খুব বেশি জানি তা কিন্তু নয়, তবে আমার এই ভিডিও দেখে আপনারা যদি একটু হলেও উপকৃত হন সেটাই আমার সার্থকতা। শীতের শেষে অবশ্যই সবাই এই শীতের জিনিসপত্রগুলো ক্লিনিং করে তারপর তুলে রাখবেন, আর অবশ্যই কড়া রোদে শুকিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।